আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চিংড়ি পটলের কোরমা শেয়ার করছি। তো চলুন দেখে আসি কি কি লাগছে। আমি এখানে 4 থেকে 5টা পটল ভালো করে স্কিনটাকে ছাড়িয়ে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিংড়ি মাছ, দিয়ে দিলাম হাফ কাপ পানি। আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই পরিমাণ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন, বেশি লবণ হয়ে গেলে তিতা লাগবে। আর এখানে 4টা কাঁচামরিচ আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সবগুলো এখন ভালো করে মিক্সড করে নিব। আর আমি এখানে সামান্য তেল দিয়ে নিছিলাম, বেশি তেল না, হালকা করে তেল দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিলাম একটা রসুন পুরোটাই দিয়ে দিয়েছি। আর আপনাদের বাসায় যদি গোটা রসুন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তো এটা ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা শুকায় আসলে এটা আমি ভালোভাবে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পাটায় পিষে নিব। আর আপনারা যদি কেউ পাটায় বাটতে না চান, ব্লেন্ডারে করে নিতে পারবেন, কিন্তু ব্লেন্ডারে এতটা ফিনিশিং ভালো আসবে না। এজন্য আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি এই ভর্তাটা, এটাকে ভর্তাও বলতে পারেন বা ভিতরে পুরো বলতে পারেন। এটা আমি পটলের যে মাঝখানটাকে কেটে নিয়ে ভিতরের যে অংশটা ছিল এটা আমি বের করে নিয়েছি। আর এখন ভিতরে আমি এটার পুরটা দিয়ে দিব। আর পটলের যে ভিতরের অংশটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দেইনি, আমি এটা এই ভর্তার সাথে একবারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এভাবে সবগুলোর মধ্যেই আমি ভিতরে পুরটা দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি মনে হয় যে এটা ভাজার সময় খুলে আসবে, সেক্ষেত্রে আপনারা এটা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন। যখন রান্না হয়ে যাবে খাওয়ার সময় অবশ্যই সুতাটা ফেলে দিয়ে তারপরে খাবেন ভিতর থেকে, তাহলে আর পুরটা বের হয়ে আসবে না। আর আমি এটা আসলে ফার্স্ট টাইম ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন। তো এইভাবে সবগুলোর মাঝে আমরা পুর দিয়ে নিব। তো সবগুলোকে আমি এভাবে ভিতরে পুর দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রাই করব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি পটলগুলোকে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। লবণ লবণ আর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। অবশ্যই চেষ্টা করব যত কম নাড়াচাড়া করা যায়। এখন একটু কড়াইটাকে ভালো করে ঝাঁকিয়ে নিব। আমি অবশ্যই চেষ্টা করব যাতে এটা ভিতর থেকে পুরটা খুলে না আসে। তো সবগুলো এইভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। বেশি একটা ভাজবো না, হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। এটাকে বেরেস্তা করে নিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়ন মশলার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব
গরম মশলা গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। লবণ অবশ্যই এখানে পরিমাণ মতো দিতে হবে, কারণ হচ্ছে ভাজার সময় আমরা লবণ দিয়েছি আর ভিতরে যে পুরটা সেটাতেও লবণ ছিল, এজন্য জেনে বুঝে লবণটা দিয়ে দিবেন। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এটা এমনভাবেই রান্না করব, যেহেতু আমি এখানে 50% সিদ্ধ করে নিয়েছি বা ভাজার সময় আমি পুরোটা আমার সিদ্ধ হয়নি। এই কারণে এখন যে বাকি রান্নাটা সেটাতে অল্প কিছু পানি দিয়ে এটাকে হালকা আঁচের মধ্যে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আবারও এটাকে একটু তুলে আমি হালকা করে নাড়াচাড়া করে উলটপালট করে নিব। কারণ হচ্ছে নিচে যেন লাগে না ধরে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আমি একটু পরপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিয়েছি। তো হয়ে গেল আমার চিংড়ি পটলের কোরমা। আপনাদের যদি রেসিপিটি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।